40 দিন পেরিয়ে গেলেও এখনও অমীমাংসিত জুলাই বিপ্লবের অন্যতম নেতা শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার। মূল আসামিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এ নিয়ে আলোচনা কিছুটা কমলেও এবার প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাদির স্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা থেকে রাজনীতিতে আসা শরীফ ওসমান হাদি গেল বছর আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থানে থেকেই তিনি নিহত হয়েছেন। তবে এক মাসের বেশি সময় পার হলেও এই হত্যাকাণ্ডের অভিযুক্তরা এখনো অধরা রয়ে গেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। পোস্টটিতে তিনি জানতে চান, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায় এবং কোন পর্যায়ে রয়েছে সেই বিচার? পোস্টে রাবেয়া ইসলাম শম্পা লেখেন, দায়িত্ব বা ভবিষ্যৎ সুবিধার বিনিময়ে এই হত্যার বিচার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার ভাষায়, সবকিছুর আগে তার সন্তানের বাবার হত্যার বিচার নিশ্চিত করতে হবে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। তিনি অভিযোগ করে বলেন, সরকার বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ব্যস্ত, অথচ জুলাই অভ্যুত্থানের পর দিন দুপুরে সবার সামনেই একজনকে হত্যা করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও সেই খুনিদের এখনো কোনো সুরাহা বা বিচার হয়নি। ওসমান হাদির স্ত্রী বলেন, যে দেশে এমন হত্যার বিচার হয় না সে দেশের মানুষ কোন ভিত্তিতে ভোট দিতে যাবে? যদিও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবার কাম্য, তবে বর্তমান অবস্থায় জনগণ সরকারের উপর আস্থা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের প্রলোভন বা প্রস্তাবে তিনি বা তার সন্তান ফিরনাস আপোষ করবেন না। শহীদ ওসমান হাদি যেমন আপোষ করেননি, তেমনি তার পরিবারও এই হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এর আগে সরকার ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাট দেওয়ার পর নগদ 1 কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছিল। তবে পরিবারটি জানিয়েছে, আর্থিক সহায়তা নয়, তাদের একমাত্র দাবি দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। মেহেদী হাসান, ATN নিউজ।